আলম ভাই আপনি বলুন। জি ভাই, আমার কথা হলো কি যে আপনার আমেরিকা তো এখন ডোনাল্ড ট্রাম্প তো এখন ঠকা পার্টি। তারা তারা চাইবে যে আমরা সংশোধন হই। এখন ভুল বুঝতে পারছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই যে সৌদি আরবে যে হামলাগুলো করছিল, এটা নাকি আপনার ওই ইরানের লোকজন করে নাই। এটা করছে আপনার ইরানের ভিতরে একটা গুপ্ত ঘাঁটি ছিল, সেটা ইসরায়েলের। ওরা করে দোষ দিছে ইরানকে। তা আমার কথা হলো যে সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্ক, জিল্লা আমরা মুসলিম দেশ আছি, সবাই যেন আমরা একটা ব্লকে থাকি, তাতে আমরা বেশি শক্তি অর্জন করতে পারবো। সবাই জানে একটা ব্লকে থাকি, তাতে আমরা বেশি শক্তি পাবো। আর এটা যদি যুদ্ধবিরতি স্থায়ী ভাবে হয়ে যায়, সেটাই সবচেয়ে ভালো। এটা যেন আর ঝুলে না থাকে। আপনারা আমাদের যতটুকু চেষ্টা, যারা উচ্চ কক্ষে আছে, মানে কি আপনার হলো যে পাকিস্তান যাতে এটা করতেছে, একবারে স্থায়ী ভাবে যেন নিষ্পত্তি হয়, সেই ধরনের যেন কোনো ব্যবস্থা করা হয়। যুদ্ধ তো শুভ কাম নয়। সেই সাথে সব দেশগুলো যেন আমরা, এই যে এখন বিমান কেনা হচ্ছে, কেনা হচ্ছে, কোথায় থেকে কিনলে সুবিধা হবে। এমনিতেই মনে করেন যে ভারতে খুব আগ্রাসন চলিচ্ছে। এই যে শুভেন্দু অধিকারী যে বলছে যে নামাজ পড়বে দেওয়া হবাল্লা, আজান করা হবাল্লা, আস্তায় নামাজ পড়া হবাল্লা। আবার আপনার থালাপথ বিজয় বলছে যে কোনো হিন্দু ভাইয়েরা মুসলমানদের উপরে যেন কোনো নির্যাতন আমি যেন না দেখি। আবার দেখেন যে ওই মদের কারখানা 717টা বন্ধ করে দিচ্ছে। তাহলে একই দেশের দুইটা নেতা, এগুলো তো দেখা দরকার বা বোঝা উচিত। একই জায়গার দুইটা নেতা দুই ধরনের কথাবার্তা বলতেছে। ভারত আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক থেকে যেন সতর্ক থাকে আমাদের বাংলাদেশ। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। থাকেন আলম ভাই, আপনি থাকেন, আবার কথা বলার সুযোগ পাবেন। তো আলম ভাই, আমার মনে হয় আমাদের দুর্ভাগ্য ওই বিজয় থালাপতির মতো নেতা পশ্চিমবঙ্গে পাইলাম না। আর শুভেন্দ্রর মতো নেতা ওদিকে যাওয়া দরকার ছিল ভিতরে, মানে ওইটা তো সম্ভবত কোন প্রদেশ না, ওর প্রদেশটা মাঝখানে, ওর প্রদেশটার বর্ডার দক্ষিণ ভারতের কাছাকাছি, কিন্তু সে কিন্তু একদম দক্ষিণ ভারতের না, মাঝখানে তার প্রদেশটা। তো যার কারণে হ্যাঁ, তো যার কারণে সে যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হইতেন, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গেরও নিরাপত্তা বাড়তো, বাংলাদেশের নিরাপত্তা থাকতো। তবে শুভেন্দ্র অধিকারী ভাই, শুভেন্দ্র বেশি দিন থাকবে না। শুভেন্দ্র জি মুসলমানদের উপরে জি মানে ব্যবহারটা করতেছে, এ বেশি দিন থাকবে না। এ তো একটা চিটিং। এ মনে করেন যে একটা মানে হিন্দু হলেও তার ভিতরে একটা নীতি আদর্শ থাকে, কিন্তু ওর ভিতরে তো কোনো নীতি আদর্শ নেই। থালাপথ বিজয় আর জিৎ, এই দুইটা নায়ক আপনার কিন্তু খ্রিস্টান। তাদের কিন্তু আপনার ন্যায় ইনসাফ ঠিকই কাজ করে। শুভেন্দ্র অধিকারী ভবিষ্যতে থাকবে না, মোদিও ভবিষ্যতে থাকবে না। ভবিষ্যতে থালাপথ বিজয়ের মতন লোকেরাই ভারত শাসন করবে। তা না হলে ভারতও এক সময় ভাঙ্গে যাবে। ভারত ভাঙ্গেনি, পাকিস্তান নেয়নি, বাংলাদেশ আমরা নেইনি, ইনশাআল্লাহ ওই চীন অরুণাচল খাবে, আমরাও কিছু ভাগ পাবো। এই আশায় আছি আমরা। আলম ভাই আজকে একেবারে গরম করে দিছে লাইভ। আলম ভাই চমৎকার কিছু কথা বলে মাঝে মাঝে, মাশাআল্লাহ, চমৎকার।